إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নারী এবং পুরুষে বিভক্ত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বৈবাহিক জীবন কেমন হতে হবে এবং বিবাহের যে বিধান রয়েছে সে সম্পর্কে তার উম্মতকে সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে, তবে আরো অনেকগুলি দিক সম্পর্কে আলোকপাত করা হয়নি। সে সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যাতে করে বিবাহ সম্পর্কে আমাদের ভাইরা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক দিক নির্দেশনা পান এবং সুন্নত মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক বিবাহ শাদী করতে পারেন, অথবা যারা বিবাহ শাদী করে ফেলেছেন তারা আগামীতে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে সুন্নত মোতাবেক তারা বিবাহ শাদী সম্পাদন করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার সুন্নতের অনুসরণ করে তার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলোচনা করতে গিয়ে যেখানে থেমেছিলাম সেখান থেকে বিনা ভূমিকায় শুরু করি। তা হচ্ছে যে পাত্রের নির্বাচন সম্পর্কে আলোচনা হয়ে গেছে। পাত্র নির্বাচন কেমন করে করতে হবে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। যদি তোমাদের কাছে এমন কোন ব্যক্তি পয়গাম পেশ করে, প্রস্তাব নিয়ে আসে বিবাহ শাদীর, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীন এবং আখলাক, যার ধর্ম, যার ঈমান ইসলাম এবং যার চরিত্র তোমাদের কাছে পছন্দনীয়, ফাযাওবিজুহু, তার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলুহু, যদি তোমরা এই কাজ না করো, যদি তোমরা ভালো ছেলে, দিনদার ছেলে, ধার্মিক ছেলে এবং চরিত্রবান ছেলে তা সত্ত্বেও বিবাহ না দাও অন্য কোনো দুনিয়ার গরজে, পার্থিব কারণে, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, পৃথিবীতে ফিতনা বিপর্যয় সৃষ্টি হবে এবং সীমাহীন ফাসাদ অশান্তি বিরাজ, ছেলেকে বন্যা দেওয়ার কারণে। এইসব যদি আলোচনা করা যায় দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, যথেষ্ট। আমরা বুঝতে পারছি যে ভালো ছেলে যদি আমরা বাছাই না করি মেয়ে দেওয়ার ক্ষেত্রে, বোন দেওয়ার ক্ষেত্রে, তাহলে বিপর্যয় যে নেমে আসবে বিভিন্ন ক্ষেত্রে তা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভালো করে একটু দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়কে দেখতে বলেছেন, দ্বীন এবং চরিত্র। তাহলে বিবাহ শাদীর ক্ষেত্রে দুটোর একটি যদি থাকে, যদিও চরিত্র দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন, যাতে তার একটা দিক রয়েছে চরিত্রের দিক, অর্থাৎ একজন মুসলিম যদি দিনদার হয়, অর্থাৎ সীমিত অর্থে দিনদার বা কিছু ক্ষেত্রে দিনদার, যেমন নামাজ রোজার ক্ষেত্রে খুব দিনদার, যাকাত দান খেরাতের ক্ষেত্রে খুব দিনদার, হজ উমরাতে মাশাআল্লাহ দিনদার, মাতা পিতার সেবায় দিনদার, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে গ্রামবাসীর সাথে চলাফেরায়, পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরায়, যাদের সাথে থাকে তাদের সাথে চলাফেরায়, যেখানে কাজ করে চাকরি করে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে চরিত্র ভালো নয়, তাহলে সেই ব্যক্তির দিনের একটা দিকে বড় ঘাটতি রয়েছে।
দিন, ইবাদত এবং মুআমালাত দুটো বিষয়ের নাম। মুআমালাত হচ্ছে চরিত্র। তাহলে যে ব্যক্তি দিনদার হবে সেই ব্যক্তি যেমন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দর করে করবে, অর্থাৎ যেমন নামাজি হবে, দিনদার হবে, ইসলামিক আকার আকৃতি হবে, তেমন মানুষের সাথে আচার আচরণ, কথাবার্তা, চলাফেরাও ভালো হবে। কারো হক মারবে না, কারো উপর জুলুম অত্যাচার করবে না, কারো সম্পর্কে বাড়াবাড়ি করবে না। যদি একজন ছেলে পাত্র যদি এইভাবে আপনি নির্বাচন করেন যে তার দিন সুন্দর আর আখলাক সুন্দর, তাহলে আপনার মেয়ে অথবা আপনার বোন সেই ঘরে গিয়ে অশান্তি হবে না, তার অশান্তি হবে না। কারণ দিন আছে, সুতরাং সে আল্লাহকে ভয় করবে। দিন তার মধ্যে আছে, সুতরাং সে আল্লাহকে ভয় করবে। এমন হবে না যে সে বেনামাজি, যার কাছে আপনার মেয়ে আপনার বোনের থাকাই হারাম, যার বিবাহ বন্ধনে থাকাই জায়েজ নয়। বেনামাজির সাথে কোন মুসলিম মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নয়। আর যদি নামাজি থাকে, অবস্থায় বিয়ে দিয়েছেন, তারপরে বেনামাজি হয়ে যায়, তার কাছে রাখা জায়েজ নয়, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করা হয়েছে যে মুমিন মেয়েকে কোনো মুশরিক আর বেদিন কাফের পুরুষ বিবাহ করবে। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিল, আল্লাহ পাক আর ইরশাদ করেছেন যে কোন কাফেরকে কোন মুমিন মুমিনাত মুমিন পুরুষ নারীর উপর নেতৃত্ব দেওয়া হয়নি। আর স্বামী হচ্ছে নেতা। তাহলে স্বামী যদি বেনামাজি হয়, তাহলে এই বেনামাজিকে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেননি, বলেছেন ফাকাদ কাফারা, কাফের বলেছেন। তাহলে তাকে যেন নেতৃত্ব দেওয়া হলো, মালিকানা দিয়ে দেওয়া হলো একজন নামাজি মেয়ের, যেটি হারাম। এই ক্ষেত্রে সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। প্রথম দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাদের মেয়ে রয়েছে, বোন রয়েছে, তাদেরকে, যে আল্লাহ আমার মেয়ের, আমার বোনের ভালো নামাজি ছেলের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কোনো অভাব নেই। এবং বিবাহ দিলেন একটা নামাজি ছেলে দেখে, তারপরে দোয়া করতে হবে যে আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখো। কারণ এমন হইতে পারে আজকাল সমাজে এরকম হচ্ছে যে বিবাহ শাদী করার জন্য ভালো পরিবেশে, ভালো সমাজে নামাজি হয়ে গেল, আর কিছুদিন পরে গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেল, বেনামাজি হয়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং এই ক্ষেত্রে ভালো আপনার বাছাই হইতে হবে। ভালো সমাজে, ইসলামিক পরিবারে, ইমানদার ধার্মিক পরিবারে আপনাকে যেতে হবে। তাহলে ইবাদতের দিকেও ঠিক থাকতে হবে, তাহলে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হক আদায় করবে, মানুষের হক আদায় করতে বাধ্য হবে, কারণ আল্লাহকে সে ভয় করে, তার দিন সুন্দর আছে। আর আখলাক চরিত্র যদি ঠিক থাকে, তাহলে সে আপনার মেয়ের সাথে, বোনের সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। কারণ সবার সাথে, অন্যের সাথে সে ভালো আচরণ করে, কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করে না। তাহলে নিজের স্ত্রীর সাথে কি করে সে খারাপ আচরণ করতে পারে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো গুণ দেখতে বলেছেন, দীনাহু ওয়া খুলুকাহু, দিন দেখতে হবে আর চরিত্র দেখতে হবে। এর যদি ব্যতিক্রম হয়, একটা ছেলে অমায়িক ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, কিন্তু বেনামাজি, ধার্মিক নয়, গান বাজনা শোনে, ইত্যাদি ইত্যাদি, এইরকম বহু খারাপ গুণ আছে, তাস খেলে, জুয়া খেলে, জি, তাহলে তার সাথে বিবাহ দিলে অশান্তি হবে। আর আরেকটা ছেলে যদি নামাজ রোজা ঠিক আছে, কিন্তু চরিত্র ভালো না, চরিত্র ভালো না, এরকম অনেক লোক আছে যে নামাজ রোজা, দিনদার, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, কিন্তু কথাবার্তা বলার কোনো ঢং নেই, মানুষের সাথে কি আচার আচরণ করতে হবে তার কোনো তরিকা নেই, ইসলামিক তরিকা। এই ক্ষেত্রে সে ইসলামকে একেবারে উপেক্ষা করে চলেছে। আর না হলে অজ্ঞতা আছে, সঠিক দিন সম্পর্কে তার জ্ঞান নেই, অথবা জ্ঞান থাকলে আমল নেই, বড় অভাব। সুতরাং এই দুইটি জিনিস দেখে যদি মেয়ের বিবাহ দেন, বোনের বিবাহ দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা শান্তিতে থাকবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা আবু দাউদ, নাসাই বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। এই একটি বিষয় ছিল। আর একটি বিষয় হচ্ছে যে দ্বীনে ইসলামে বিবাহ শাদী অত্যন্ত সহজ কাজ, এত সহজ কাজ, যেই সহজ কাজকে আজকালকার মুসলিম সমাজ বড় মুশকিল করে দিয়েছে। একেবারে সহজ কাজ, আর এত মুশকিল করে দিয়েছে যে একটা বিবাহের জন্য লাখ লাখ টাকার চিন্তা করতে হবে, তাতেও হয় না। বিশাল ব্যাপার স্যাপার, এ যেমন তেমন ব্যাপার স্যাপার না, সাহস হয় না একজন যুবকের বিবাহ শাদী করার, একজন মেয়ের বিবাহ দেওয়ার সাহস হয় না। দুই দিক থেকে একজন যুবক বিবাহ করার ক্ষেত্রে তার সাহস হয় না, কারণ অনেক খরচ করতে হবে, এই এক কোন কোন পরিবেশ। আর
মেয়ের ক্ষেত্রে যেখানে রয়েছে হারাম যৌতুক, সেখানে মেয়ের বাবা সাহসী করতে পারে না কেমন করে বিয়ে দেব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ শাদীকে এত সহজ করেছেন এই জন্যই যে যাতে করে সহজে মানুষ গোনাহ থেকে, পাপ থেকে বাঁচার রাস্তা পেতে পারে। আগে আলোচনা করেছি যে গোনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বিবাহ শাদী করা। আর যদি বিবাহ শাদী না করতে পারে তাহলে বেশি বেশি নফল রোজা রাখবে। তো বিবাহ শাদীকে খুব সহজ করা হয়েছে দ্বীন ইসলামে। এবং বিবাহ শাদীর জন্য যে মোহরানা রয়েছে, মোহর, এই মোহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করেছেন যে সামান্য মোহর হলেই চলে, সামান্য কিছু হলেই চলে। আজকাল বাংলাদেশে কমের পক্ষে মোহর লাখের উপরে, 2 লাখ, 2.5 লাখ, 1 লাখও হয়তো হয় না, তাই না? হ্যাঁ বলেন না যে আপনারা 1 লাখ মোহর আজকাল হচ্ছে কি খুব কম। মোহর মানে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, যেটাকে কাবিন বলছেন, কাবিন নামা না কি বলছেন, মোহর। তো এগুলি ইসলাম নয় যে এত বোঝা চাপিয়ে দেবেন আর সেই বোঝা নিয়ে সে মাথা ধরে বসে থাকবে আর তার ঘরে স্ত্রী আসছে, কেমন করে শান্তি পাবে? যদি আদায় করার ফিকির থাকে, চিন্তা থাকে তাহলে। কিন্তু আজকাল পাপীদের, ফাসেকদের এই চিন্তাও নেই যে আদায় করতে হবে আমাকে, যার ফলে হয়তো ওই স্ত্রী নিয়ে এ তো আর আদায় করতে হবে না, এ তো কাগজে মাত্র, ঠিক না, কাগজে মাত্র। সুতরাং এই 5 লাখ টাকার বোঝা নিয়ে সেই স্ত্রী কিনে বাসর করছে আরামে, কোনো চিন্তা নেই। কিন্তু যদি সে ইসলাম বুঝতো যে এই যে 5 লাখ টাকা আমি লিখে নিলাম, আমার ওপর লিখে দেওয়া হলো, এটা আজকে আদায় যদি না করি তাহলে কাল কিয়ামতে আদায় করতে হবে। আজকে যদি টাকা দিয়ে আদায় না করতে পারি তাহলে কাল কিয়ামতে নেকি দিয়ে আদায় করতে হবে। এটি স্ত্রীর ঋণ। যেমন অন্য কারো কাছে যদি ধার করজ নেন আর যদি আপনি পরিশোধ না করেন, আজকে দুনিয়ায় যদি আপনি রিয়াল দিয়ে, টাকা দিয়ে আদায় না করেন, সোনা চাঁদি দিয়ে আদায় না করেন, জমি জায়গা দিয়ে আদায় না করেন, যেভাবে পারেন না কেন আদায় করতে হবে, না হলে কাল কিয়ামতে নেকি দিয়ে আদায় করতে হবে। নেকি নেই, আপনি পাপী লোক। তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির আপনি ধন সম্পদ আত্মসাৎ করে রেখেছেন বা ধার নিয়েছেন, দেননি, তার গুনাহগুলি আপনার নিজের কাঁধের উপরে নিয়ে নিতে হবে আর জাহান্নামে চলে যেতে হবে। আর ওই ব্যক্তি জান্নাতে যাবে আপনার নেকি নিয়ে বা নিজের গুনাহগুলি আপনার উপর চাপিয়ে দিয়ে। এই একই অবস্থা স্বামী স্ত্রীর ক্ষেত্রে। যদি মোহর নির্ধারণ করেন আর মোহর আদায় না করেন আর ভাবেন যে ওর কাছে গিয়ে মাফ নিয়ে নেব, অনেক জাহেল মূর্খরা বাসর রাতে মাফ নিয়ে নেয়। এই বাসর রাতে প্রথম রাতে গিয়েছেন আর যদিও বিবিকে অপরিচিত ব্যক্তির কাছে এসেছে আর সে ভালো করে জানছে এর কাছে আমাকে সারা জীবন কাটাইতে হবে, আমার বাবা বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, এখন এর কাছে কাটাইতে হবে সারা জীবন। একে যদি সুখী করি তো আমি সুখী, আর এর যদি অশান্তি করি তো আমারও অশান্তি। তাহলে সেই সময় যদি আপনি মাপ চেয়ে নেন যে মোহরটা আমাকে মাফ করে দাও, তো তার মাফ করা ছাড়া কোনো উপায় আছে? নিরুপায় হয়ে মাফ করছে। ওই রকম অবস্থা, কারো কাছে ধার নিয়েছেন 10,000 টাকা আর তারপরে তার সামনে ধরে নিয়েছেন আপনি কোন অস্ত্র যে মাফ করে দে তোর টাকা, না হলে তোকে জবাই করে দেবো। উপায় আছে? ও তো মাফ করবে, কিন্তু অন্তর থেকে কি মাফ করছে? কখনো না। সুতরাং এইরকম মাফ ইসলামে নেই, যেই মাফ আমাদের সমাজে মোহরের নিয়ে থাকে। তো মোহরের ব্যাপারটি ইসলামে এত সহজ করে দেওয়া হয়েছে। আমি 2-1টি হাদিস বলবো, তখন বুঝতে পারবেন, আগে থেকে বলছি না। মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, যা কিছু মযহাবে হয়তো আছে যে 10 দিরহাম হইতে হবে, এই কথাগুলি জয়ীফ, সহিহ নাই। 1 দিরহাম হইতে পারে, 1 টাকাও হইতে পারে, 5 টাকা 10 টাকাও হইতে পারে, এমনকি জুতা স্যান্ডেলও হইতে পারে, একটা লুঙ্গি চাদরও হইতে পারে। জি, এমনকি কিছুই নেই, কোরআনের শিক্ষা হতে পারে। আপনি কোরআন মুখস্থ রেখেছেন, আপনার স্ত্রী যে হতে যাচ্ছে, যে পাত্রীকে আপনি চয়েস করেছেন, তার হয়তো কোরআন মুখস্থ নেই, তাকে কোরআনের 2-4টি সূরা মুখস্থ করিয়ে দিলেন, কোরআন শিখিয়ে দিলেন। কোরআন দেখে দেখে পড়তে পারতো না, কোরআন পড়া শিখিয়ে দিলেন। এই ওয়াদা করলেন যে আমি কোরআন শিখিয়ে দেবো, এটি আমার মোহর, তাই মোহর হয়ে যাবে। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা। তাহলে বিবাহ কত সহজ। একজন ব্যক্তি সাবালক হয়েছে আর তার এই হিম্মত সাহস আছে যে আমি ভিক্ষা করব না বিয়ে করলে। যে ব্যক্তি ভিক্ষা করবে, এইরকম দুর্বল, কুড়ের লোক, কাজ করতে পারবে, মেহনত করতে পারবে না, তার জন্য বিয়ে করা উচিত নাই। কিন্তু যে ব্যক্তি মেহনত করে, দিন মজুর মেহনত করে খেটে খাওয়াইতে পারবে, সেই ব্যক্তি বিবাহ করবে, যদিও তার কাছে মোহরের কোনো টাকা পয়সা না থাকে, যদি মেয়ের পক্ষ বিবাহ দেয় এবং বিবাহ দিতে পারে। এইরকম বিবাহ হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর দিয়ে বিয়ে করতে বলেছেন। তো এই সম্পর্কে 2-1টি হাদিস শোনাই।
একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোন মজলিসে ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন, জাতু ইমরাতুন, এক মহিলা আসলো। সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে মশহুর, খুব প্রসিদ্ধ হাদিস। এসে বলল, ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জায়েজ করেছিলেন যে কোন মহিলা এসে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করতে পারে, দান করে দিতে পারে, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিজের নফসকে আমি দান করে দিচ্ছি, অর্থাৎ আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার স্বীকৃতি দিয়ে দেন যে আমি গ্রহণ করে নিলাম, তাহলে সে স্ত্রী হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অন্য কারোর জন্য জায়েজ রাখেননি। অন্য কারো ক্ষেত্রে ওলির প্রয়োজন রয়েছে, যেটা পরে বলবো, অর্থাৎ মেয়ের অভিভাবকের প্রয়োজন রয়েছে। অভিভাবক ছাড়া একা এসে আমি তোমাকে বিয়ে করবো, চলো কোর্টে চলে যাই, জায়েজ নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করে সূরা আহজাবে, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান-নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি কোন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নফস হেবা করে দেয়, মানে দান করে দেয়, যে আমি আপনার স্ত্রী হতে চাই, আমি প্রস্তুত আছি আপনার স্ত্রী হওয়ার জন্য। ইন আরাদান-নবী আন ইয়াস্তানকিহাহা, তারপরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিকাহ করতে চান, বিবাহ করতে চান, প্রস্তাব পেশ করলো, মহিলার পক্ষ থেকে প্রস্তাব আসল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাদরে গ্রহণ করে নিতে চান, আল্লাহ অনুমতি দিচ্ছেন। তারপরে বলছেন খালিসাতান লাকা, হে নবী আপনার জন্য এটি খাস, মিন দুনিল মুমিনিন, অন্য কোন মুমিন মুসলিমের জন্য নয়। কারণ ফিতনার রাস্তা খুলতে পারে, পাপের রাস্তা খুলতে পারে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এই ব্যাপারটিতে এটাও রয়েছে যে তিনি মোহর না দিয়েও, যেহেতু সে নিজে থেকেই প্রস্তাব পেশ করেছে, মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর না দিলেও বিবাহ করতে পারেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট মোহর দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিতেন, সেই মোহরের পরিমাণ প্রায় অধিকাংশ ক্ষেত্রে, যে মোহর দিয়েছেন 12.5 উকিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়েছেন তাতে 132 ভরি চাঁদি হয়। এর হিসাব আমি করেছেন, আপনারা নিজেরাই করতে পারবেন যে নিজ নিজ দেশে চাঁদির কি রেট রয়েছে, বা যে রূপা চাঁদির বুঝতে পারবেন। যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো একটা পরিমাণ মোহর দিতেন। তারপরেও অল্প পরিমাণ মোহর দিয়ে বিবাহ করা যায়। এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তাব দিচ্ছি যে আপনি যদি আমাকে সাদরে গ্রহণ করেন তো আমি প্রস্তুত রয়েছি। তারপরে ওই মহিলা দাঁড়িয়ে থাকলো দীর্ঘ, ফাকামাত তাওয়িলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন নেই, বিবাহ শাদীর ইচ্ছা নেই, জবাব দিচ্ছেন না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ, তার বিবাহ শাদী হয়নি, যুবক, বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফাযাওwijনিহা ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার সাথে বিবাহটা পড়িয়ে দেন, আমার সাথে বিবাহ পড়িয়ে দেন যদি আপনার প্রয়োজন না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইনদাকা মিন শাইইন তাসদুকুহা, তোমার কাছে এমন কিছু আছে যা তুমি মোহরে দেবে, এই মেয়েকে দেবে, মোহরানা কিছু আছে? সেই লোক বলল, মা ইনদি ইল্লা ইজারি হাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার কাছে এই লুঙ্গি ছাড়া, যে লুঙ্গি সে পরেছিল, এই লুঙ্গি ছাড়া আর আমার কাছে কিছু নেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এজারু কাইনা আতাইতাহা, এই লুঙ্গি তুমি যদি দিয়ে দাও, তিরমিজির হাদিস এইটুকু রয়েছে যে তুমি যদি এই লুঙ্গি দিয়ে দাও, জালাস্তা ওয়ালা ইজার আলাকা, তাহলে তোমাকে বাড়িতে বসে থাকতে হবে উলঙ্গ হয়ে, তোমার কাছে আর কোনো লুঙ্গি নেই, একটি লুঙ্গি যেটা তার পরনে রয়েছে। ফালতামেশ শাইয়ান, তাহলে কিছু খুঁজো, যাও সন্ধান করো, দেখো বাড়িতে কিছু আছে হয়তো। সাহাবী বলেন, মা আজিদু ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই নেই, আমি ভালো করে জানি বাড়িতে কিছু নাই, যাও তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালতামেস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, যাও যদি লোহার একটা আংটিও বাড়িতে পড়ে থাকে খুঁজে নিয়ে আসো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার আংটি, সোনাও না, চাঁদিও না, আর কোনো কিছু না, লোহার আংটি সবচেয়ে সস্তা, লোহার আংটি তলাশ করতে বললেন। তা পেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিবেন তার ওই লোহার আংটির বিনিময়ে। কাল বর্ণনাকারী বলছেন, ফালতামাসা ফালাম ইয়াজিদ শাইয়ান, বাড়িতে খুঁজে আসলো, লোহার আংটিও বাড়িতে পেল না। কত গরিব মানুষ ছিলেন তাহলে। আজকালকার জামানায় যে কোনো বাড়িতে কিছু না কিছু পাওয়া যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই লোকটির বিবাহ শাদীর আগ্রহ বেশ রয়েছে,
আর মেয়েটিরও বিবাহর প্রয়োজন রয়েছে, আর এর কাছে কিছু নাই, তাহলে করা যাবে কি? হালমা আকাশাই আমিনাল কোরআন, তোমার কোরআনের কিছু অংশ মুখস্থ আছে? কোরআনের কিছু অংশ মুখস্থ আছে? কালা নাম সূরাতা কাযা ওয়া সূরাতা কাযা, অমুক সূরা মুখস্থ আছে। কয়েকটি সূরার নাম গণায় দিলেন ওই ব্যক্তি। সাম্মাহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন, যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে, অর্থাৎ যে তোমার কোরআনের সূরাগুলি মুখস্থ রয়েছে, তার বিনিময়ে তোমার বিবাহ করিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করালেন ওলিকে। যদি কেউ প্রশ্ন করে, একটু পরে বলবো যে ওলি ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিয়ে হয় না। এখানে অভিভাবক কোথায়? ওই মেয়ে তো এসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পেশ করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওলি খোঁজ করলেন, নিজে বিবাহ পড়িয়ে দিলেন। কি বলা যেতে পারে? নবী করিম প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ওলি, আমাদের সবার অভিভাবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হতে পারে যে তার কেউ কাছের নিকটের বাবা বা ভাই কেউ ছিল না, এরও সম্ভাবনা রয়েছে। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ওয়াসুলতান ওয়ালিয়্যু মাল্লা ওয়ালিয়্যা লাহ, যদি কারো অভিভাবক না থাকে, লিগ্যাল গার্জেন না থাকে, তাহলে তার গার্জেন হচ্ছে সুলতান, মানে বাদশাহ, দেশের নেতা। জি, এবং বা দেশের নেতার প্রতিনিধি। দেশের নেতার প্রতিনিধি হচ্ছে ইসলামিক সরকার, যদি হয়তো কাজী, যেমন সৌদি আরবে। এখানে কি হয় জানেন, যারা নতুন মুসলমান হয় কোনো মহিলা, তাদের বিবাহ শাদী দেওয়া সুবিধা। নতুন মুসলমান হলে তার গার্জেন তো আর কেউ নাই, কারণ বাবা কাফের, ভাই কাফের, সব কাফের হয়ে রয়েছে, তাহলে এই মেয়ের বিবাহ দেওয়া সহজ। তাহলে এখানে কাজী যেহেতু সরকার বাদশার প্রতিনিধি, কাজী নিজেই ওলি হয়ে বিবাহ পড়িয়ে দিতে পারেন, আর এখানে হয় তা। কিন্তু যদি জন্মগত মুসলিম মেয়ে হয়, তাহলে বিবাহ পড়ানো যাবে না, কারণ তার ওলি রয়েছে। লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষার বিনিময়ে বিবাহ পড়িয়ে দিলেন। এই হাদিসকে বিকৃত করে আমাদের দেশের মযহাবপন্থীরা। তারা কি বলে? বলছেন না, মোহরটা ধারের উপরে থাকলো, আর কোরআনের বরকত শুধু। কোরআন যে মুখস্থ আছে, এই জন্য ওই লোকটি যে যোগ্য, কোরআন মুখস্থ আছে তখন যোগ্য, তার সাথে বিয়ে পড়িয়ে দিল। আর তাকে বলা হলো যে পরে তুমি মোহরে মুআজ্জাল, ধারের মোহর পরে দিয়ে দিবে। অথচ একটি শব্দ কোন হাদিসে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন বিবাহ শাদী করিয়েছেন ধার মোহরে, কখনো নেই। সুতরাং সুন্নত তরিকা হচ্ছে নগদ মোহর দেওয়া, মনে রাখবেন। আর এই নগদ মোহরের সুন্নত তরিকা ভারত বাংলাদেশে নেই। 2-4টি 10টি ঘরে থাকতে পারে, গোটা ডিস্ট্রিক্ট হয়তো একটা ঘর নেই। যেই পরিবারে নগদ মোহর চেষ্টা করেন, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, এই ক্ষেত্রে কামিয়াব হয়েছি। নগদ মোহরে আজও আমার পরিবারে বিবাহ শাদী হয় 10,000 টাকার বেশি এখন আর মোহর যায়নি। গত 1 মাস আগে আমার আপন ভাইয়ের বিবাহ হলো, এখান থেকে 10,000 টাকা মোহর দিলাম। 10,000 টাকা, সেটা বেশি দিলাম। অনেকে বলছে 5,000 টাকা দিলেই চলে। আমি বললাম না, মোহরটা আমি দিয়ে দেবো, আর 10,000 টাকা হোক। জি, তো এখনো 5,000, 10,000 টাকা মোহরে বিবাহ শাদী হচ্ছে। 10,000 রিয়াল নয়, 10,000 টাকা। জি, তো এইরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যে নগদ মোহর দেব। আর মনে করবেন না এইরকম যে আমি 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা বেঁধে দিলে আমার মেয়েকে ছাড়তে পারবে না, সেই জন্য শান্তিতে দেবে। কখন ছাড়তে পারবে না? মারবে। দেখছি ছাড়তেও পারবো না, আর একে রাখবো না, তখন ভিতর তখন নির্যাতন, জুলম, অত্যাচার করে যা হচ্ছে, জীবন থেকে মেরে দেবে। মেরে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার, বলবে যে না, তোমার মেয়ে তো ফাঁসিতে ঝুলে গেছে, আত্মহত্যা করেছে। ঘটনা ঘটছে না এরকম? মেরে দিয়ে বিষ খাওয়িয়ে দিবে, আর বললো যে বিষ খেয়ে নিয়েছে, মুখে ঢুকিয়ে দিবে বিষ, দেখো বিষ খেয়েছে। হচ্ছে এগুলি। যাকে রাখতে চাইবে না তাকে কি আর টাকা পয়সার চাপ দিয়ে রাখতে পারেন আপনি? কখনো রাখতে পারবেন না আপনি। তাহলে অন্তরের ভালোবাসা হইতে হবে, এর জন্য দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে প্রথম থেকে, এবং তারপরে ভালো ছেলে দেখে দিতে হবে যে ব্যক্তি জুলম অত্যাচার করবে না, যেমনটা বললাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার বিনিময়ে বিবাহ শাদী দিয়েছেন। আর জীবনেও কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার মোহরে, এই যে বাকি মোহরে লিখে রেখে দেওয়া, এই সিস্টেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো বিবাহ শাদী হইতো না। আর একটি হাদিস শোনাই,
জুতো স্যান্ডেলে, আজকাল কোন মেয়ে আছে জুতো স্যান্ডেলে রাজি হবে? জি, তিরমিজির হাদিস আপনাকে শোনায়। ইমাম তিরমিজি বলেছে হাদিসটি সহিহ। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না ইমরাআতাম মিন বানি ফাজারা, ফাজারা নামক গোত্রের বংশের এক মহিলা তাজাওয়াজাত আলা নালাইনি, দুটো স্যান্ডেল তাকে দিয়েছে, জুতাও না স্যান্ডেল, নাল বলে স্যান্ডেলকে, দুটো স্যান্ডেল দিয়েছে মহরানায়, আর ওতেই সে রাজি হয়ে বিবাহ করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই মেয়েকে পরে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে, আরাজিতে মিন নাফসিকি ওয়া মালিকি বিনালাইন, তুমি এই বিবাহতে দুটো স্যান্ডেল পেয়েই রাজি হয়ে গেছে, না জবরদস্তি তোমার উপর করা হয়েছে? দুটো স্যান্ডেলে রাজি তুমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই মেয়েকে, মেয়ে বলল নাম, হ্যাঁ আমি রাজি আছি, বিবাহতে রাজি। টাকা নিয়ে করবে কি যদি স্বামী ভালো না হয়, স্বামী যদি জুলম অত্যাচার করে, আর যদি টাকা এক পয়সাও না পায় আর স্বামী যদি ভালো হয়, যেখানে দেখছে আমার শান্তি আর শান্তি, তাহলে স্যান্ডেল কি, বিনা স্যান্ডেলও যথেষ্ট তার জন্য, যে তার মান ইজ্জত করছে, সম্মান দিচ্ছে, তার মূল্যায়ন করছে, যথেষ্ট। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন, ঠিক আছে। এ মেয়ে সন্দেহ হয়েছিল যে হয়তো রাজি নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তাহলে বিবাহ ঠিক আছে, যখন সে রাজি রয়েছে দুটো স্যান্ডেলের বিনিময়ে বিবাহতে, তাহলে তা ঠিক আছে। আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে বিনা ওলিতে, অর্থাৎ বিনা অভিভাবকে, আর সেটা শরীয়তি অভিভাবক হইতে হবে, শরীয়ত সম্মত ওলি হইতে হবে। কারণ আজকাল কোর্টে যে ম্যারেজগুলি হয় সেখানে ওলি তৈরি করা হয়, জন্মানো হয়। হ্যাঁ, কাকে? উকিলকে, না হয় কাউকে ধরে নিল, কোনো বন্ধু বান্ধবকে, হ্যাঁ, কাউকে বাপ বানিয়ে দিল, এই বানানো ওলি হয়, এসব ওলি না, সব দাগাবাজ, মিথ্যুক, ধোকাবাজ, হারাম কাজ করে এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিনা শরীয়তি অভিভাবকে ওলিতে বিবাহ হয় না। সে মেয়ে ছোট হোক আর বড় হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক। বিবাহিতা হোক অর্থ কি? মানে এর আগে হয়তো বিবাহ হয়েছে, তালাক প্রাপ্তা অথবা বিধবা, কুঁয়ারি হোক অথবা কুঁয়ারি নাই হোক, যে কোনো রকমের মেয়ে হোক না কেন, সবার জন্য ওলির শর্ত রয়েছে, ওলির শর্ত রয়েছে। তো এই ক্ষেত্রে হাদিস শোনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। সুতরাং ওলি ছাড়া জেনে শুনে মাসলা জানবে আর কেউ বিবাহ করবে, বিবাহ হবে না। কেউ মাসলা জানে না, বিয়ে করেছে, তারপরে যদি তার গার্জেন অভিভাবক ওর উপর রাজি হয়ে যায় আর স্বীকৃতি দিয়ে দেয় যে ঠিক আছে, তাহলে সেই বিয়ে সাব্যস্ত থাকবে। আর না হলে সেই গার্জেন অভিভাবক যদি বলে যে না, এই ছেলের সাথে আমার মেয়ে বা বোনের বিবাহ আমি চাই না, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, ফাসকে নিকাহ হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা, এই জন্য বললাম যে মহিলা, সে মেয়ে, নাবালিকা হোক, সাবালিকা হোক, কুঁয়ারি হোক বা কুঁয়ারি না হোক, বিবাহিতা হোক, মানে তালাক প্রাপ্ত হোক, স্বামী মারা গেছে, বিধবা হোক, যে কোনো রকমের মহিলা হোক, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা, নাকাহাত নাফসাহা বিগাইরে ইজনে ওয়ালিহা, তার ওলির বিনা অনুমতিতে নিজেই বিয়ে করে নিয়েছে, কোর্টে গিয়েই করুক আর অন্য কোথাও গিয়ে বন্ধু বান্ধবরা আছে ওই ছেলের, ওরা সব বসে বিয়ে সাক্ষী টাক্ষী করে বিয়ে টিয়ে পড়িয়ে দিয়েছে, যেইভাবে হোক না কেন, বাবা বেঁচে আছে, আপন ভাই আছে, আর ওই চাচাতো ভাইরা বা চাচারা বিয়ে পড়িয়ে দিয়েছে, এটা তো হইতে পারে না, ওলি নয়, তারা ওলি নয়। হ্যাঁ, বাবা না থাকতো, ভাই না থাকতো, তখন চাচা ওলি হবে। কাছের ওলি থাকতে, অভিভাবক থাকতে, দূরের অভিভাবক অভিভাবক হবে না, ওলি হবে না। ফানিকাহুহা বাতিলুন, যদি নিজেই বিয়ে করে বিনা ওলিতে, বিনা ওলির বিনা অনুমতিতে, তার নিকাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল, 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 তিনবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের দেশে যে এই আজকাল মেয়েরা বাইরে বের হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাচ্ছে, আর সেখানে যুবকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একই সাথে পড়াশোনা সহশিক্ষা, আর এখান থেকে শুরু হচ্ছে ফিতনা। আর আজকাল কিছু অভিভাবকরা রয়েছে এত অযোগ্য অভিভাবক যে যারা
সাবালিকা কি 12 বছর 14 বছরের মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেন তো তার কাছে আর কি আশা করতে পারেন? হ্যাঁ, প্রেম করা ছাড়া আর কি আশা করতে পারেন আপনার মেয়ের কাছে, বোনের কাছে? কেন দেবেন আপনি? কাল কিয়ামতে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। সেদিন জবাব দিতে পারবেন না। ওই মেয়ে যে প্রেম করেছে, মেয়ে যে গুনাহ করেছে, তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বোন যে গুনাহ করেছে আর আপনি বড় ভাই, আর আপনি গুনাহ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সহশিক্ষায় পাঠিয়েছেন অথবা মোবাইল দিয়ে দিয়েছেন তার হাতে, কার সাথে কথা বলে খোঁজ খবর রাখেন না, কোথা থেকে তার কাছে কল আসে কোনো খোঁজ খবর রাখেন না। কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, জবাব দিতে পারবেন না, তখন জাহান্নামে যেতে হবে। এমনটা না হয় যে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হয় এই দায়িত্ব পালন করায় অবহেলা করার কারণে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশে এইরকম বহু বিবাহ হচ্ছে। কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ, বাবাকে খবর নাই, ভাইকে খবর নাই, আত্মীয় স্বজন কাউকে খবর নাই, ভালো ভালো পরিবারে, নামাজি পরিবারে দেখা যাচ্ছে যে এরকম মেয়ে চলে যাচ্ছে বেরিয়ে আর বিবাহ শাদী করে নিচ্ছে। জায়েজ নাই মোটে। আর একটি বিষয় হচ্ছে বিবাহ শাদী হবে কি করে, এই ক্ষেত্রেও ভুল রয়েছে আমাদের দেশে। বিবাহ শাদী একটা সম্পাদন হবে কিভাবে? বিবাহ শাদীর ক্ষেত্রে প্রথম যে মেয়ের বিবাহ হবে সেই মেয়ের কাছে অনুমতি নিতে হবে, যাকে ইস্তিজান বলা হয়। পারমিশন না, অনুমতি নেওয়া। অনুমতি কখন নেবেন? ওই বিবাহের দিন মজলিসে বসে নয়। এই ভুল রয়েছে আমাদের দেশে। অনুমতি নিতে হবে বিবাহ শাদীর কথাবার্তা শুরু হয়েছে, কথাবার্তা পাকা করার আগে। কথাবার্তা মোটামুটি শুরু হয়েছে আর পাকা হতে যাচ্ছে, পাকা হওয়ার আগেই অনুমতি নিতে হবে মেয়ের কাছে। মেয়েকে জানিয়ে দিতে হবে যে এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে, যেই ছেলের শিক্ষাগত যোগ্যতা এরকম, ছেলে অবশ্যই নামাজি দিনদার হইতে হবে, এটা তো অবশ্যই। সুতরাং এটা জানানোর প্রশ্নে ওঠে না, আপনাকে বেনামাজি কে বিবাহ দেওয়াই যায় না আপনার জন্য। সুতরাং দিনদার দেখে দিতে হবে, কমপক্ষে মুসলিম নামাজি হইতে হবে এরকম দেখে দিতে হবে। আর তার সাথে তার যোগ্যতা, সে কি করে, এসব কথা জানিয়ে দিয়ে বা দেখেও দিতে পারেন তাকে। সামনাসামনি যখন দেখা হবে তখন দেখেও নিল, ছেলেকেও দেখে নিল, মেয়েকে যখন দেখতে আসলে ছেলেকেও দেখে নিল। তারপর অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে তোমার বিবাহের কথাবার্তা পাকা করতে যাচ্ছি, অনুমতি নিতে হবে। অনুমতি নেবেন যখন, তখন মেয়ে যেহেতু দুই প্রকার রয়েছে, এক হচ্ছে কুমারী, যার কোনোদিন বিবাহ শাদী হয়নি, আর যার বিবাহ শাদী হয়ে গেছে তালাক প্রাপ্তা অথবা বিধবা। দুইটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন। কি পার্থক্য করেছেন? যে যদি কুমারী হয় তাহলে তার কাছে যখন অনুমতি নেবেন সে সাধারণত জবাব দেবে না, লজ্জায় জবাব দেবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইযনুহা সুমাতুহা, যদি কুমারী হয় তাহলে যদি চুপ থেকে যায়, জিজ্ঞাসা করলেন যে তোমার অমুক ছেলের সাথে, হেলালের সাথে বিবাহ দিতে যাচ্ছি, তাহলে যদি চুপ থেকে যায় তাহলে জানতে হবে যে সে অনুমতি দিচ্ছে, সে রাজি আছে। আর যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তুস্তাম, আর তার হুকুম নিতে হবে, আদেশ নিতে হবে যে হ্যাঁ আব্বা বিয়ে দিয়ে দেন, বড় ভাই বিয়ে দিয়ে দেন, অসুবিধা নেই, ঠিক আছে, আমি রাজি আছি। তাকে কথাই বলিয়ে নিতে হবে। জি, কারণ যে তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে তার ওই রকম লজ্জা নেই যে লজ্জা একজন কুমারীর আছে। শরীয়তে এই দিকটার দিকে খেয়াল রাখা হয়েছে। কোন অবিবাহিতা মেয়ের অতক্ষণ বিয়ে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আদেশ নেওয়া হবে। ওয়ালাতুন কাহুল বিক্র, আর কুঁয়ারি যদি হয় তাহলে তার কাছে অনুমতি নিতে অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না, হাত্তা তুস্তা জানা, যতক্ষণ অনুমতি না হবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা হে আল্লাহ রাসূল, ওয়া কাইফা ইযনুহা, কুঁয়ারির কাছে কেমন করে ইজেন অনুমতি নেব? কালা আনতাসকুতা, যদি চুপ থেকে যায় যথেষ্ট। অন্য হাদিসে ওয়া ইযনুহা সুমাতুহা, তার চুপ থেকে যাওয়া হচ্ছে তার অনুমতি। তো এক অনুমতি নিলেন আপনি, আর তারপরে একটি বিষয় রয়েছে যেটার নাম হচ্ছে ইজাব, আর আরেকটি বিষয়ের নাম হচ্ছে কবুল। ইজাব হচ্ছে বিয়ের প্রস্তাবের নাম। বিয়ের প্রস্তাব কে দেবে? বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসে? সাধারণত আমাদের সমাজে ছেলের পক্ষ থেকে আসে, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তার নাম হচ্ছে ইজাব। ছেলে বলল যে আপনার মেয়েকে আমি পয়গাম দিচ্ছি বা আপনার বোনকে আমি পয়গাম দিচ্ছি, সে যেভাবে মুখে হোক, সরাসরি হোক, অন্য কারো দ্বারা হোক, মাধ্যম দিয়ে হোক, কিন্তু সে পয়গাম দিল, এটি হচ্ছে প্রস্তাব।
আমাদের দেশে বিয়ের জন্য মজলিস তৈরি করা হচ্ছে। ইসলামে বিয়ে এত সহজে মজলিস করার ব্যাপার স্যাপার নেই। একজন প্রস্তাব দিল আর আপনার সাথে সাথে চয়েস হয়ে গেল, এই যে আমি বিবাহ করতে চাই, জাওয়াজনি ইবনাতাক, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন। এর নাম হচ্ছে ইজাব। ফিকহার কিতাবাদিতে যে রয়েছে ইজাব এবং কবুল, আর ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ হয়, অর্থাৎ বিবাহ বন্ধন হয়। তো ইজাব মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে প্রস্তাব হয়তো, অথবা মেয়ে বললো, একটা ছেলে খুব পছন্দ হইলো, সে বলল যে জাওয়াজতু ইবনাতি মাক, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি। আর সেই ব্যক্তি, সেই ছেলে পাত্র কি বলল, কাবিল, তো আমি কবুল করলাম। তাহলে এখানে প্রস্তাব হলো মেয়ের বাবার পক্ষ থেকে, আর কবুল হলো ছেলের পক্ষ থেকে। যেইভাবে হোক না কেন হলেই হলো, যেমন কেনা বেচাই একেবারে ওই রকম। ফোকাহে কেরামা বলেছেন যে আকদে নেকা আকদে বাইয়ের মতো, কেনা বেচার মতো। আপনি কোনো একটা জিনিস কেনা বেচা করতে চান, তো হয়তো আপনি বলছেন যে এটা আমি বিক্রি করে দেবো, নেবেন? সে বললো যে হ্যাঁ নিয়ে নিলাম। কত দাম? 10 রিয়াল। নিয়ে নিলাম। হলো না? হলো না, কেনা হয়ে গেল। অথবা কলম যার রয়েছে সে চুপ আছে, একজন লোক কিনতে চাই, কলমটা বিক্রি করে দেন, আর কলমের মালিক বললো যে আমি বিক্রি করে দিলাম। হলো না? হলো না, দুই দিক থেকে হয়ে গেল। ঠিক তেমনি বিবাহ শাদীর ক্ষেত্রে দুই দিক থেকে ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে পারে। এই হচ্ছে ইজাব এবং কবুল। তো কবুল আসলে সাধারণত আমাদের সমাজে কে করে? ছেলে। এটি হচ্ছে কবুল। কারণ প্রস্তাব মজলিসে এসে আমাদের দেশে যেটা প্রথা, এবং প্রথা যদি ইসলাম বিরোধী না হয় তো অসুবিধা নাই, সেটা ঠিক আছে, যে মেয়ের বাবা বললো যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, বলে না এইভাবে, আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন, গ্রামের লোকজনকে বললো বা আত্মীয় স্বজনদেরকে বললো। তারপরে তখন ওই ছেলেকে কবুল করালো যে এত টাকা দেন মোহর দিয়ে, আর অমুকের মেয়ে অমুক নাম, তাকে তুমি কবুল করলে। ছেলে বললো কবুল করলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। এই হচ্ছে অনুমতি নেওয়া, আর ইজাব, আর কি কবুল। এই তিনটি বিষয় রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে। চতুর্থ আরেকটি বিষয় যা আমাদের দেশে বাড়ানো হয়েছে তা বিদাত, আর তা হচ্ছে মেয়েকে কবুল করানো। আছে না নেই? আর আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করতাম তখন আমার ওস্তাদ ছিলেন শেখ সাফিউর রহমান মোবারকপুরি, যিনি আর রাহিকুল মখতুম, যে নবীর জীবনের উপরে যে কিতাব রয়েছে, এই কিতাবের লেখক। তো ওনাকে একদিন বললাম যে আমাদের সমাজ, আমাদের দেশে মেয়েদের কবুলের যে প্রথা রয়েছে, তখন তিনি হাসতে হাসতে আমাদেরকে ঠাট্টা করে বললেন যে এটা তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তার মানে উত্তরপ্রদেশে তাহলে এই কুপ্রথা, এই বিদাত নেই। হতে পারে বিদাতিদের মধ্যে, কিন্তু তিনি যতটা বললেন যে সেই এলাকায় নেই, বা উর্দু ভাষীদের মধ্যে সেখানে নেই মেয়েকে কবুল করানো। এই বাঙালি সমাজে জানি না কোথা থেকে আসলো মেয়েকে কবুল করানো। আর মেয়েকে যদি কবুল না করা, এই নিয়ে বড় ঝগড়া, দ্বন্দ্ব, ফিতনা ফাসাদও হয়েছে আমার এলাকায়। মেয়ে কবুল করলো না, তাহলে কি করে তার স্ত্রী হইল? হ্যাঁ, কি করে হইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে যে অনুমতি নিয়েছে হতেই হইল, আর তোমার এই মেয়েকে কবুল করানো বাড়ির ভিতরে গিয়ে এটা বিদাত হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ যা কোরআন হাদিসে নেই, সে নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, আর বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, সেটি হচ্ছে বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং মেয়েকে কবুল করানো এটি শরীয়তে নেই। আমাদের দেশের যারা মালিক, মাতাব্বর, গ্রামের নেতা, তাদের এই গুমরাহি রয়েছে। তারা তাদের নেতৃত্ব চালাতে চায় অনইসলামিক, তাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে, এবং তাদের এই কথাগুলি বোঝার প্রয়োজন রয়েছে যে মেয়েদের কবুল নেই। মেয়েকে কবুল করাতে গিয়ে নাজায়েজ কাজ হয়। ওই গ্রামের দুইজন নেবে, মেয়ের মাহরাম নয়, গ্রামবাসী বা মেয়ের এমন আত্মীয় হইলো, তাদের সাথে বিবাহ শাদী জায়েজ, দেখা যায় ওই মেয়েকে। ওরা যাবে সাক্ষী হয়ে মেয়ের কাছে শুনতে যে কবুল করলো কি করলো না। সাক্ষী যাবে দুটি, আর আরেকটি যাবে কে? উকিল। উকিল বানাবে আবার, কেউ শরীয়তে নেই, এক বিদাত। ওকিল বলে কাকে? ওকিল আসল ব্যক্তি যদি না থাকে, তার পক্ষ থেকে অন্য কোনো দায়িত্বশীল কোনো কাজ করে, তাকে ওকিল বলে। আজকাল আপনারা বুঝেন, আপনাদের যদি কফিল না থাকে, বা কফিল হয়তো সরকারি চাকরি করছে, সেজন্য নিজে যে কাজ করাচ্ছে আসল ব্যবসায়ী, সে সরকারি চাকরি করছে, তখন এখানে ব্যবসা খুলতে পারে না। কি করছে? তার ভাই যে চাকরি করে না, তার নামে মুআসসাসা খুলে রেখেছে, কোম্পানি খুলে রেখেছে, সে হচ্ছে কফিল, কিন্তু আসল ওকিল যে, সেই দায়িত্বশীল ওকিল।
তো ওকিল ওকে বলা হয় যে ব্যক্তি আসল ব্যক্তির অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে। এখানে বাবা মজুদ রয়েছে বা বড় ভাই মজুদ রয়েছে, ওলি মজুদ রয়েছে, তাহলে ওকিলের কি প্রয়োজন? নিয়ে যায় না উকিল আমাদের দেশে? ওকিল নেবে, দুটো সাক্ষী নেবে, ওই মেয়ের কাছে নিয়ে যাবে সাক্ষী। এখানে ছেলে কবুল করলে এখানে সাক্ষী, আর মেয়ের কোনো কাজ নেই। বিবাহর দিনে মেয়ের কোনো কাজ নেই, যেই কাজ আমাদের দেশে করে কোনো কাজ নেই। তার অনুমতি তার বাবা নেওয়ার দায়িত্ব, তার বাবা দায়িত্ব নিয়েছে এবং তার জবাবদাহি সে করবে। অনুমতি নিয়েছে না নিয়েছে তার জবাব সে দেবে। মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন বা আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, ছেলে কবুল করবে, যথেষ্ট, বিবাহ শাদী শেষ হয়ে গেল। আর সুন্নত হচ্ছে সেখানে খুতবাতুল হাজা পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়েছেন বিভিন্ন সময়, সেই খুতবা পড়া হচ্ছে সুন্নত, পড়বে, বিবাহ শাদী শেষ হয়ে গেল। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে যখন বিবাহ শাদী হয়ে গেল তখন মোবারকবাদ দিতে হবে, হচ্ছে সুন্নত তরিকা। মোবারকবাদ দিবেন, কেমন ভাবে দেবেন? যা অধিকাংশ মানুষের মুখস্থ নেই। এই জন্য মুখস্থ না থাকায় আরব মূর্খরা বলে মবরুক মবরুক, হ্যাঁ, আর আমাদের দেশের লোকেরা কি বলে? কিছু বলে? বিবাহের ক্ষেত্রে বলেন না, কিন্তু ঈদের ক্ষেত্রে আমার ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যাই হোক, আর বিবাহ শাদী যখন কবুল হয়ে গেল তারপরে ছেলেটা দাঁড়িয়ে গেল মজলিস, দাঁড়িয়ে যায় কি করে? আছে তাহলে এই বিদাত। সালাম যখন প্রথম দেখা হবে তখন সালাম দিতে হবে, আর না হলে বিদায়ের সময় সালাম দিতে হবে। মধ্যখানে অনুষ্ঠান মধ্যে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, আমি কবুল করলাম, এ কোন তরিকা হইল? ইসলামিক তরিকা? হয় সালাম শুরু সাক্ষাতে, আর না হলে শেষখানে বিদায়ের সময় সালাম আলাইকুম, এ হচ্ছে সালাম ইসলামের। আর মধ্যখানে সালাম কোথায় আছে? কবুল করলো আর মধ্যে উঠে দাঁড়িয়ে সালাম করলো না। তাহলে বিবাহ করার পরে যদি তার কিছু করণীয় থাকে, কি করবে? শুকরানা সেজদা করবে। সবচাইতে ভালো হচ্ছে সুন্নত তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে সাথে সাথে সেজদায় পড়ে যেতেন। ইবনে মাজাহ হাদিস রয়েছে, খাররা সাজিদান লিল্লাহ ইযা জাআ আমরুন ইয়াসুররুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে, খুশির খবর আসলে, যে কোনো খুশির খবর, তাহলে সেজদায় সাথে সাথে অবনত হয়ে যেতেন। সেজদা করেন, একটা সেজদা করবে। ওই ছেলেকে বলেন, পাত্রকে বলেন, একটা সেজদা করবে। ওই মেয়ে একটা সেজদা করবে। আর কোন আলেমদের নিকটে 2 রাকাত নামাজ, শুকরানা নামাজও পড়া যেতে পারে, কিন্তু সবচাইতে বেশি সহিহ সুন্নাত হচ্ছে শুধু সেজদা করে নেওয়া, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা স্পষ্ট প্রমাণিত। দোয়া দিতে হবে। সবার কাজ হচ্ছে ওই পাত্র পাত্রীকে, যাদের নতুন জীবন শুরু হচ্ছে, তাদেরকে দোয়া দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফাল ইনসান, কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে যখন মোবারকবাদ দিতেন তো কি বলতেন? বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা, ওই ছেলেকে বলবেন আল্লাহ তোমার উপর বরকত দিক, ওয়া বারাকাল্লাহু আলাইকা, তোমার উপরে আল্লাহ বরকত দিক, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে, মঙ্গলের সাথে একত্রিত করুক, তোমাদের জীবনটাকে সুন্দর করুক, সুখময় করুক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ তিরমিজিতে হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটিকে সহিহ বলেছেন। বিবাহ শাদী যখন হয়ে গেল তখন ছেলে পক্ষের দায়িত্ব, মেয়ে পক্ষের নয়, ছেলে পক্ষের দায়িত্ব। তাহলে সমস্ত শরীয়তি খরচগুলি মোহর দিতে হবে কাকে? ছেলেকে। ওলিমা দিতে হবে কাকে? ছেলেকে। সব খরচ ছেলেদের। পক্ষান্তর আমাদের দেশে সব উল্টো তরিকা, হিন্দুয়ানি তরিকা। খরচ কার? সব মেয়ের, মেয়ের বাবার, সব হচ্ছে মেয়ের বাবার খরচ। মোহর দিতে হবে কাকে? উল্টো মোহর চলছে, যৌতুকের মোহর। উল্টো টাকাও দিতে হবে, মেয়েও দিতে হবে। এমন অপরাধ করেছে মেয়ে মানুষ করে যে মেয়েও দিতে হবে আর টাকাও দিতে হবে, হুন্ডাও দিতে হবে। আর আজকালকার জামানা তো গাড়ির জামানা চলছে, আর ওই জামানা নেই, ছোটখাটো জিনিস দেওয়ার জামানা নেই। তারপরে ফার্নিচার দেওয়া, হ্যাঁ, এসব দিতে হবে। কোথায় পেলেন এগুলি? হ্যাঁ, এসি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, হ্যাঁ, ওয়াশিং মেশিন দিতে হবে, ঘর বাড়ি তৈরি করে দিতে হবে। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় মেয়ে যদি হয়, বোন হয়, বাড়ি তৈরি করে দিতে হবে। হিন্দুরা আমাদের ওপর এত প্রাধান্য লাভ করেছে, তাদের সংস্কৃতি সভ্যতাকে এমন ভাবে চাপিয়ে দিয়েছে, যা হিন্দুদের ঘরে বিয়ে শাদীতে হয় তাই মুসলমানদের ঘরে হয়, ভারত উপমহাদেশে, বাংলাদেশে। জি। তো ওয়ালিমা বলছিলাম যে ওয়ালিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আবার কিছু কিছু আলেমদের নিকটে ওয়াজিব।
ওলিমা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ শাদী করলেন তখন তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওলিম ওয়ালাউ বিশাহ, কমের পক্ষে একটা ছাগলের ওলিমা করো, কমের পক্ষে একটা বকরি জবাই করে ওলিমা করো। সেই জামানায় গরিব মানুষকে কোন রকম বিয়ে করতে পেরেছেন মুহাজির মানুষ, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করতে বলছেন কমপক্ষে একটা বকরি জবাই করে, খাসি জবাই করে। তাহলে ওলিমার ক্ষেত্রে যদি আপনি শত শত লোককে খাওয়ান ছেলের পক্ষ, তাহলে এটি বাড়াবাড়িও নয়। যদি আপনার শক্তি থাকে, শক্তি যতটা আছে ততটা করেন, আপনি ঋণ করজ করেন, নয় যে ঋণে ডুবে যাবেন এমন করে নয়। আর ঋণ হয়ে গেলে মানুষের ইমান ঠিক থাকে না, মানুষের আমল ঠিক থাকে না, মানুষের ওয়াদা খেলাফি হয়ে যায়, মুনাফিকি শুরু হয়ে যায়, চাল চলন আচার আচরণ নষ্ট হয়ে যায়, মানুষের কাছে মানহানি হয়। সুতরাং ঋণ করে বিবাহ শাদী সারবেন না, যেটুকু আছে সেটুকুর মধ্যে ওলিমা করেন। 10 জনকে খাওয়াবার ব্যবস্থা আছে, 10 জনকে খাওয়ান, 50 জন 100 জনকে খাওয়াতে পারবেন, খাওয়ান, মাশাআল্লাহ। তো ওলিমা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং এর জন্য তাকিদ করেছেন। সুতরাং ওলিমা অবশ্যই করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে ওলিমার ক্ষেত্রে আবার আমাদের দেশে যা হয়, চেহারা দেখে দেখে, মুখ দেখে দেখে ডাকা হয়। মুখ দেখে দেখে পয়সাওয়ালাদেরকে ডাকা হয়, যার কাছে বড় বড় গিফট পাওয়া যাবে, বেশি অঙ্কের টাকা পয়সা পাওয়া যাবে, তাদেরকে ডাকা হয় ওলিমায়। এ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে, নিকৃষ্ট খাদ্য হচ্ছে এমন ওলিমার খাবার ইউদআ লাহাল আগনিয়া, যে ধনীদেরকে তো ডাকা হয়, ওয়া ইউতরাকুল ফুকারা, ফকির গরিবদেরকে ডাকা হয় না। গ্রামের গরিব ফকির আছে, তাদেরকে খেতে দিল ফুটপাতে ও মেঝেতে ধুলোতে বসিয়ে দিচ্ছে, যদিও দেয়, যদিও খেতে দেয় ফুটপাতে বসিয়ে দিচ্ছে। আর পয়সাওয়ালাদের জন্য, ধনীদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ব্যবস্থা করা হয়েছে, জায়েজ নয়। সবচেয়ে নিকৃষ্ট খানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ওলিমা করতে হবে সমানভাবে, গরিবকে যেমন ধনীকে খাওয়াবেন তেমনই গরিবকে খাওয়াবেন, যেমন আত্মীয়কে খাওয়াবেন তেমন অন্য গ্রামবাসীকে খাওয়াবেন, এইভাবে খাওয়াইতে হবে। ওয়ামান তারাকা দাওয়াত, আর যেই ব্যক্তি এই ওলিমার দাওয়াত ছেড়ে দিল, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো। তাহলে যেই ব্যক্তি ওলিমা করলো না, সে আল্লাহ রাসূলের নাফরমানি করলো, এটাও হইতে পারে। আর একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হইল অথচ সে ওলিমার দাওয়াতে আসলো না, সেও আল্লাহ রাসূলের নাফরমানি করলো। সেই জন্য ওলিমার যদি বিবাহ শাদীর দাওয়াত হয়, সেই দাওয়াত কবুল করা জরুরি। অন্য দাওয়াত রয়েছে, সেই দাওয়াত কবুল করেন আর না করেন, ভাই আমি যেতে পারলাম না, আমি ব্যস্ত আছি। কিন্তু ওলিমার দাওয়াত যথাসাধ্য চেষ্টা করতে হবে, যদি দাওয়াত দেওয়া হয় তো কবুল করেন, যদি খেতেও না পারেন তবুও যান, সেখানে গিয়ে দোয়া দিয়ে আসেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই সম্পর্কে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে বহু প্রথা রয়েছে, বিবাহর সাথে সম্পর্কিত বহু প্রথা রয়েছে। যে প্রথাগুলির অধিকাংশ প্রথা হচ্ছে কুপ্রথা। কুপ্রথা, কুপ্রথা কেন বললাম? এই জন্য যেই প্রথাগুলি শরীয়ত বিরোধী, যেগুলোতে শরীয়তে আপত্তি রয়েছে, যেগুলোতে কোনো পাপের কাজ করতে হয়, যেগুলোতে নিষিদ্ধ কাজ করতে বাধ্য হইতে হয়, সেগুলি হচ্ছে কুপ্রথা। প্রথা সম্পর্কে, শরীয়তের হুকুম সম্পর্কে একটু কথা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে যদি প্রথা কোনো এলাকার থাকে, কোনো ডিস্ট্রিক্টের লোকদের থাকে, কোনো বংশের লোকদের থাকে, আছে না, এক এক এলাকার এক এক প্রথা রয়েছে, সেই প্রথাকে দেখতে হবে যাচাই করে কোরআন এবং হাদিসের আলোকে। যদি কোরআন হাদিস বিরোধী না হয়, কোনো হারাম কাজ না করতে হয়, নাজায়েজ কাজ না করতে হয়, বা কোনো ফরজ ওয়াজিব না ছুটে যায়, তাহলে সেই প্রথা পালন করতে পারে। আর যদি দেখা যায় যে এই প্রথা পালন করতে গিয়ে অন্যায় কাজ করতে হচ্ছে অথবা নাজায়েজ কাজে লিপ্ত হতে হচ্ছে, তাহলে সেই প্রথা হচ্ছে কুপ্রথা, জায়েজ নয়। অথবা সেই প্রথাকে শরীয়তের মতো করে, শরীয়তের মতো করে বাধ্য একবারে করতেই হবে, না করলে বড়ই দোষ হয়ে যাবে। বিবাহ শাদীর ক্ষেত্রে যে প্রথাগুলি আমাদের দেশে রয়েছে তার অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে। যদি ওই প্রথাগুলি পালন না করে তাহলে গ্রামে দুর্নাম হয়ে যাবে। মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে বদনাম হয়ে যাবে, সমালোচনা করবে, সমালোচনার পাত্র হয়ে যাবে। অথবা ছেলে পক্ষ মেয়ের পক্ষের কাছে, উভয় পক্ষ বদনাম হয়ে যাবে, এরা এত ছোট লোক, এত অভদ্র, তারা এই করলো না, সেই করলো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম যদি হয়, সেগুলিকে বলা হবে কুপ্রথা, যেগুলি জায়েজ নয়। তাহলে প্রথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ বিরোধী যদি না হয় আর শরীয়তে সেগুলিকে জরুরি না মনে করা হয়, তাহলে সে প্রথাগুলি জায়েজ। আর যদি সেগুলিকে জরুরি মনে করে না, অথচ সেগুলি কোরআন হাদিসের নেই, ইসলামের শরীয়ত নয় সেগুলি, অথবা সেগুলি না করলে সমালোচনা হয়, অথবা সেগুলি করতে গিয়ে কোনো হারাম নাজায়েজ কাজ করতে বাধ্য হইতে হয়, তাহলে সেই প্রথা পালন করা জায়েজ নয়। এর উদাহরণ বহু রয়েছে, তার মধ্যে দুটি একটি বলি।
একটি উদাহরণ হচ্ছে বাইনামা। বাইনামা বুঝেন? বাইনামা বুঝেন না? হ্যাঁ, বাইনামা করা, জমির বাইনামা করি, অ্যাডভান্স করলেন, গাড়ির বাইনামা। বাইনামায় কে বলা হয়? অ্যাডভান্স, যেটা ইংরেজি আজকাল বুঝতে শিখেছেন আর নিজের দেশের ভাষা বলে গেছেন আগের। বাইনামা করা মানে বাইনামা, উর্দু আরবি ফার্সি থেকে এসছে। হ্যাঁ, কেনা বেচা হচ্ছে, হ্যাঁ বাইনা নামা, আসলে বাইনামা। হ্যাঁ, ওটাকে ডবল ডবল করে দেন, বাইনা নামা করে দেন না। হ্যাঁ, বাই নামা, নামা মানে পত্র, হ্যাঁ, আর বাই মানে কেনা বেচা, আদান প্রদানের পত্র, চুক্তিপত্র, কোন চুক্তি হচ্ছে। এটা জমি কিনবে, 5,000 টাকা দিয়ে দিলেন, এটা হচ্ছে কি? বাইনামা। তো এই যে মেয়ের বিবাহ শাদীর কথাবার্তা পাকা হলে সেজন্য বায়নামা করার জন্য কিছু টাকা দিয়ে দাও, দিতে হবে। বায়নামা করে কোনো কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, কিছু উপহার দিল না। আর এই ক্ষেত্রে কি দেওয়া হয়? সাধারণত আংটি দেওয়া হয়। আংটি দেওয়া, এটি হচ্ছে প্রথা। এটি হচ্ছে কি? প্রথা। যদি না দেওয়া হয় তাহলে দোষ। বাইনামা করে গেল, কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, এত অভদ্র এরা, তাহলে জায়েজ নাই, বিদাত, জায়েজ নাই। আচ্ছা, তারপরে আংটি আবার পরাই কে? মিয়াজি। হ্যাঁ, ওই পাত্র এখনো বিবাহ করেনি, কবুল করেনি, কি করে তাকে স্পর্শ করবে? জায়েজ, জায়েজ নয়। আসলে এমনকি আসল হচ্ছে যে মেয়েকে দেখাই জায়েজ নাই। অন্য কোন যুবতীকে দেখা কি জায়েজ? জায়েজ নয়। কিন্তু একটি ক্ষেত্রে আল্লাহ পাক শুধু জায়েজ রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, সেটি হচ্ছে যে পাত্র বিবাহ করতে চায় কোন মেয়েকে, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, সুতরাং তাকে দেখব। একটি নাজায়েজ কাজকে আল্লাহ এই ক্ষেত্রে জায়েজ করেছেন। আসল হচ্ছে যে কোনো মেয়েকে দেখা জায়েজ নাই। সেজন্য তার বোনকে যদি দিতে চায়, বিয়ে করবে একটি, ওকেই বিয়ে করবে, কিন্তু বলছে ওর বোনগুলোকে একটু দেখে নি, জায়েজ হবে? 5-7 বোন আছে, বলছে তোমরা সবাই একসাথে বসে যাও, বিয়ে করবো এই বোনকে, কিন্তু বাকি সবাইকে দেখবো, জায়েজ না? জায়েজ। আচ্ছা, এটা যদি জায়েজ না হয় তো বন্ধু বান্ধব নিয়ে পাত্র দেখতে যায়, তো পাত্র তো একাই দেখে না, আমাদের দেশে বন্ধু বান্ধব নিবে, আত্মীয় স্বজন, গোটা বংশধর সবাই গিয়ে দেখবে, জায়েজ? হারাম। এগুলি হচ্ছে প্রথা, কিন্তু কুপ্রথা, বিদাতি প্রথা। দেখবে একমাত্র কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলাইহা, এক বচন। হে পাত্র, প্রস্তাব যে দিচ্ছে তাকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেখে নাও, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, কারণ এতে তোমাদের ভালোবাসা সম্প্রীতি বেশি হবে। কারণ দেখে শুনে তুমি বিয়ে করলে, পরে যদি লস খেয়েও যাও, চিন্তা করে আমি দেখে শুনে বিয়ে করেছি, আমার বাবার কথায় অন্ধ হয়ে বিয়ে করি না, আমার বড় ভাইয়ের কথায় অন্ধ হয়ে বিয়ে করি, আমি দেখে বিয়ে করেছি, তাহলে আর আমার যুক্তি কিসের আছে এখানে আর আপত্তি করার? তারপর আগে থেকে দেখে নিয়েছো, তাহলে তোমার ভালোবাসা আরো আগ্রহ বাড়বে তার উপর। সেই জন্য দেখে নাও, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা। আর একটি হাদিসে আনসারীদের বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটি মেয়ে, আনসারী মেয়েকে এক সাহাবী বিয়ে করলেন। জিজ্ঞাসা করলেন যে হাল নাজারতে ইলাইহি, তুমি দেখেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখিনি তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখে নাও, কারণ ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন, আনসারীদের চোখে একটু ডিফেক্ট থাকে, তো দেখে নাও ভালো। তাহলে দেখে নিলে ভালো আছে না মন্দ আছে দেখে নিলেন, আর দেখে নেওয়ার পরে যদি বিয়ে করেন আর কোনো কিছু থাকে, তাহলে আর অন্য কারো উপর দোষ চাপাতে পারবেন না, ওই ব্যক্তিকে শুধু বলা হয়েছে। এমন কি, আমি এই জন্য তো বলি আমাদের দেশের মানুষকে সতর্ক করার জন্য, আমাদের দেশে বাপ কিন্তু দেখতেই হবে, বাবাকে দেখতে হবে, ও তো হক অধিকার মনে করে। এখন কি অধিকার আছে? যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কবুল করেনি, আপনার বৌমা হয়নি, আপনার অধিকার কি আছে? বৌমা হয়ে যাওয়ার পরে না হয় আপনি মাহারাম হলেন, তখন আপনার সাথে বিবাহ হারাম। কিন্তু অনেক এলাকায় এরকম ঘটনা ঘটেছে, বাবা 30-40 বছরের বাবা দেখতে গেছে ছেলের জন্য, আর যাওয়ার পরে ও ছেলের আর বিয়ে দিবে কি তারই পছন্দ হয়ে গেছে। নাজায়েজ না? দেখা নাজায়েজ, বিবাহ করা জায়েজ না জায়েজ ওটা বলছি না, বিবাহ যে কোনো মানুষ যে কোনো মেয়েকে করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যেই ব্যক্তি বিবাহ করবে সে দেখবে, অন্য কেউ দেখবে না, তার ভাইও না, বাবাও না, অন্য কেউ না। হ্যাঁ, মহিলার অসুবিধা নেই, আপনার মাকে নিয়ে যান, খালাকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, আত্মীয় স্বজন যত মেয়েরা আছে নিয়ে যায়, দেখা দেখুক, ভিতরে গিয়ে ভালো করে একটু দেখুক। তো এই ছিল দেখার ব্যাপারটি। তো
বেশ কিছু প্রথা রয়েছে যেগুলি কুপ্রথা, বরং অধিকাংশগুলি হচ্ছে কুপ্রথা। কুপ্রথার মধ্যে একটি হচ্ছে তুবড়া খাওয়া। বুঝেন তুবড়া? হ্যাঁ বুঝেন না? তুবড়া এই বুঝেন, দেখেন হয়তো নাম অন্য বলতে পারেন। বিবাহ শাদীর আগে কি হয়, বিবাহ শাদীর 2-1 দিন আগে বা 4 দিন আগে থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই পাত্রকে পাত্রীকে ডাকে, পাত্রীর গ্রামের লোকেরা পাত্রীকে ডাকে, পাত্র গ্রামের লোকেরা পাত্রকে ডাকে, আর মিষ্টি খাওয়ায়, আবার ওটা মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়ায়, হ্যাঁ ক্ষীর খাওয়ায়। এটা হচ্ছে তুবড়া, এর নাম হচ্ছে তুবড়া, নাম জানেন না আপনারা? এই তুবড়া খাওয়ায়, কেউ রসগোল্লা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, যাই খাওয়ায় না কেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে উঠিয়ে খাওয়ায় মুখে। আবার উঠিয়ে কারা খাওয়ায়? ছেলেকে যুবতী মেয়েরা খাওয়ায়, গ্রামের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, হ্যাঁ বুঝতে পেরেছেন, এরা খাওয়ায়। আর মেয়েকে যুবক ছেলেরা খাওয়ায়। এই হারাম কাজ আমাদের সমাজে হয়, মুসলিম সমাজে। হিন্দুদের দেখা দেখি, হিন্দুরা এরকম করে, তাই মুসলমানরাও তাদের অন্ধ অনুকরণ করে হারাম কাজে। যারা যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত হবে। তো মুসলিমদের মধ্যে এইসব কুসংস্কার ঢুকে গেছে। তো এগুলি হচ্ছে কুসংস্কার। তবে এই প্রথা যদি এত দূর পর্যন্ত সীমিত থাকতো যে গ্রামের লোকেরা খুশিতে ছেলেকে ক্ষীর খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, অসুবিধা নেই, এনে দিয়ে দিল, যেমন দাওয়াত খায়, খেয়ে চলে গেল। মেয়েকে খাওয়াবে পর্দার মধ্যে, মেয়েদের মধ্যে বসে, কোনো পুরুষ নেই সেখানে, খেয়ে চলে গেল। বা তার বাড়ি খাবার পাঠিয়ে দিল, মেয়ের বাড়িতে খাবার পাঠিয়ে দিল, ডেকে খাওয়ালো, যেভাবে হোক না কেন, যদি শরীয়ত সম্মত যেমন দাওয়াত খাওয়া হয় যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো না। পাত্র পাত্রীকে এই তুবড়া খাওয়ানো মানে দাওয়াত খাওয়ানো ছিল না। কিন্তু যদি শুরু হয় আর সেটাকে জরুরি না মনে করা হয়, আর সেখানে পুরুষ মেয়েকে না খাওয়ায়, আর মহিলারা পুরুষকে না খাওয়ায়, তাহলে অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তাই বললাম যে প্রথা যদি শরীয়ত সীমিত থাকে তাহলে সে প্রথা জায়েজ, শরীয়তের মধ্যে থাকে তাহলে। আর শরীয়তের বাইরে যদি চলে যায় তাহলে কুপ্রথা, বিদআত, সেগুলি জায়েজ নাই। এইরকমই কুপ্রথা হচ্ছে আমাদের দেশে ওলিমার দাওয়াতে গিফট নেওয়া, টাকা পয়সা কালেকশন করা, আছে না নেই? টাকা পয়সা কালেকশন, গিফট কালেকশন ছাড়া ওলিমার দাওয়াত হয় না। এর নাম ওলিমা নয়, ওলিমা বলবেন না এর নাম। আমার আব্বা বলতেন এর নাম যে হোটেল বলতেন। গরিব মানুষ দেখেছি ছোটকালে, মনে পড়ছে গ্রামে এত গরিব মানুষরা ছিল, বিবাহর ওই দাওয়াত দিয়েছে, অলিমা, ওই যে অলিমা বলে দাওয়াত দিয়েছে। তখনকার যুগে 5 টাকা 10 টাকা কমপক্ষে নিয়ে যেতে হবে, বাড়িতে 5 টাকাও নেই, ধার করতে আসতো। দেখতাম যে ধার করতে আসতো অন্য বাড়িতে, যে বিয়ে খেতে যাব তো 10 টাকা ধার দাও, ধার করতে আসতো। এই কুপ্রথা রয়েছে, এর নাম অলিমা নয়। এই কুপ্রথা সরিয়ে দিতে হবে। টেবিল নিয়ে বসা আর নোট করা, লিস্ট করা, কে কত টাকা দিল, কাকে দাওয়াত দিলাম, কে কি গিফট দিল, সব নাজায়েজ কাজ, জায়েজ নয়। তবে গিফট দেওয়া, গিফট যদি দেই তাহলে গোপনীয় ভাবে দিতে হবে। কেন গোপনীয় দিতে হবে? এই জন্যই দিতে হবে যাতে করে গরিবরা বা অনেকেই যদি না দেন তারা লজ্জিত না হন। এমন ভাবে গোপনে আসবে আর গোপনে ভিতরে চলে যাবে, তার নোটও করা হবে না, লিস্টও করা হবে না, কেউ জানতে পারবে না কে কি দিল না দিল, বাড়ির লোকেরা ভিতরেই জানলো। গিফট দিতে পারেন, শরীয়তে গিফট দেওয়া রয়েছে। আর এর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে গিফটটাকে ওর আগেই পৌঁছে দেওয়া। ছেলেকে দেন আর মেয়েকে দেন, পাত্রকে দেন আর পাত্রীকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, গিফট দাও, তাতে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। দেন, কিন্তু এইভাবে নয় যে খোলা টেবিল নিয়ে বসে গেছেন আর সেখানে গিফট কালেকশন হচ্ছে। এমনকি সেখানে আরো বহু নাজায়েজ কাজ, মেয়েকে বসিয়ে দিয়েছে আর মেয়েকে টাকা গোনাচ্ছে, আর মেয়ের টেবিলে মেয়েকে সবাই দর্শন করছে, দেখছে আর গিফট দিচ্ছে। হয় না এগুলো? সবগুলি নাজায়েজ কাজ। কত নাজায়েজ! তাহলে এই প্রথাগুলি কত কুপ্রথায় পরিণত হয়েছে। বিদআত, হারাম কাজ। একটি মেয়েকে সবাই দেখছে সেই দিন, যত লোক আসছে, সমস্ত নাজায়েজ কাজ। এইরকম বহু নাজায়েজ কাজ বিবাহ শাদীর ক্ষেত্রে রয়েছে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন। বিবাহ শাদীর ক্ষেত্রে আরেকটি নাজায়েজ কাজ হচ্ছে বরযাত্রী। আর একটি নাজায়েজ কাজ হচ্ছে ডোলা বিবি বা ডলি বিবি। কি বলেন আপনারা? না বুঝেন না এইসব পরিভাষা? বরযাত্রীর সাথে ওই মহিলারা যারা যায়, বরযাত্রী পুরুষদেরকে বলে, আর ওর সাথে যে মহিলারা যায়, হ্যাঁ, ওদেরকে ডোলা বিবি বলে। হ্যাঁ,
ওরা বিবি যাবে, ওই বিবির সাথে আসবে ডোলা বিবি, এসবগুলি নাজায়েজ। নাজায়েজ কি জন্য নাজায়েজ? সময় আমার কাছে নেই, সেই জন্য সংক্ষেপ করতে হচ্ছে। দেখেন, কারো খাবার খাওয়া তার অনুমতি ছাড়া জায়েজ নয়। আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। বিনা সম্মতিতে কারো খাবার খাওয়া জায়েজ নয়। ব্যাচেলর মানুষ আপনার রুমে আছেন, এক ভাই খাবার পাকিয়ে ফ্রিজে রেখেছে আর আপনি খেয়ে বসলেন, জায়েজ? জায়েজ নয়। অনুমতি নেন, যদি অনুমতি দেয় তাহলে জায়েজ হবে। এই যে 50 জন, 100 জন, 150 জন, 200 জন পর্যন্ত বরযাত্রী যায়, অন্য কোনো দিন গেলে খাওয়াবে? সেই দিন মেয়ের বিবাহ দিতে বাধ্য, সেই জন্য তাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। যেমন বাধ্য হয়ে অনেকে যৌতুক দিচ্ছে, তেমনি বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। যদি আমি এই বরযাত্রী না খাওয়াই তাহলে এরা বিবাহ করবে না, বা বিবাহটা হবে না, ভেঙে যাবে। এই ভয়ে খাওয়াচ্ছে, না হলে খাওয়াবে না। ওই লোকগুলি তার পরের দিন যদি গিয়ে ধর্ণা দিয়ে বসেও থাকে, পানিও দেবে না, পানিও দেবে না ওই বাড়িওয়ালা। তাহলে এই খাওয়া হারাম, খাওয়া জায়েজ নয়। এছাড়া হলুদ মাখার ক্ষেত্রে আমাদের এক ভাই বলছেন, হলুদ মাখার হারাম, ওই থোবড়া খাওয়ার মতোই। হলুদ মাখায়, মহিলারা মাখায় পুরুষকে, ওই ছেলেকে, আর ছেলেরা মাখায় দেখেছি। শুধু হলুদ মাখা নয়, রং ছিটানো আর কাদা ছিটানো, এসব মেয়েদেরকে ছেলেরা করে। একেবারে আমোদ ফুর্তি, অবাধ আমোদ ফুর্তি শুরু হয়ে যায়। এইরকম বহু হারাম কাজ হয়ে থাকে মুসলিম সমাজে। এছাড়া আজকাল শুরু হয়েছে গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার। এছাড়া শুরু হয়েছে হারাম কাজ, শুরু হয়েছে আপনার ভিডিও ফিল্ম করা, যে রেকর্ড করা, এতে ভিডিও ফিল্ম করা। আপনার মা, বোন, খালা, আত্মীয় স্বজন, বহু মহিলারা এসছে আর সবার রেকর্ড করে সৌদি আরবে নিয়ে এসে দেখাচ্ছে বন্ধু বান্ধবকে, দেখায় না? এসব হারাম কাজ। কারণ কখনো আপনি সীমিত রাখতে পারবেন না মহিলাদের মধ্যে, মহিলাদের এই ছবি রেকর্ড করা, সুতরাং এটি জায়েজ নয়। তবে পুরুষদের অনুষ্ঠানকে যদি আপনি রেকর্ড করেন, অসুবিধা নেই। পুরুষদের অনুষ্ঠান, যেখানে বাইরে পুরুষের অনুষ্ঠান রয়েছে, যেখানে কোনো মহিলারা নেই, তা যদি রেকর্ড করেন তাহলে করা যেতে পারে। এছাড়াও বহু বিদাতি কাজ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা যখন বিদাতের আলোচনা করব তখন সেগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্নাত মোতাবেক আমাদেরকে যেন ছেলে মেয়েদের বিবাহ শাদী দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বাস্থ্যতে যেন বরকত দান করেন, সুস্থতা দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। আর যেসব ভাইরা নামাজ থেকে দূরে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইদের ফজরের নামাজে ত্রুটি রয়েছে, অবহেলা রয়েছে, আল্লাহ যেন তাদের ঈমান মজবুত করে দেন, ফজরের নামাজ বাজামাত পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন তো অনেক, আজকের প্রশ্ন বিষয়ের সাথে যেগুলো সম্পর্কিত। বাবার বিনা অনুমতিতে মেয়ে এক ছেলের সাথে কোর্ট ম্যারেজ করেছে। প্রথমে মা বাবা অনেকদিন যাবত মেনে নেয়নি, কিন্তু পরবর্তীতে মা বাবা আস্তে আস্তে মিলে গেছে। বাবার বাড়িতে আসে, এতদিন করেছে, যদি এতদিন জেনা করে থাকে তাহলে শাস্তি। আল্লাহু আকবার। বললাম যে বিনা ওলিতে, শরীয়ত সম্মত বিনা অভিভাবকে বিবাহ হয় না, এটি হচ্ছে সহিহ মত। তবে যদি এর ব্যতিক্রম ঘটে গিয়ে থাকে, যারা এরকম ব্যতিক্রম ঘটায় তারা বিশেষ মযহাবের তরিকায় চলে, যেটা কোরআন এবং হাদিসের তরিকা নয় এবং সহিহ হাদিসের খেলাফ। সুতরাং এইরকম বিবাহ যদি হয়ে গিয়ে থাকে, ঘটে গিয়ে থাকে, আর মেয়ের বাবা যদি মেনে নেয় তাহলে বিবাহ ঠিক থাকবে। তবে মাসলা জেনে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী কাজ করবেন না, নাজায়েজ কাজ করবেন না। আর বাকি এটাকে জেনা বলা যাবে না, কারণ তারা ওটাকে জায়েজ মনে করি করেছে। জি। আর মেয়ে দেখার ক্ষেত্রে অনেকে মা বাবার উপর ছেড়ে দেয়, ছেলে আর দেখে না। যদি কেউ মা বাবার উপর ছেড়ে দেয় অসুবিধা নেই। কেউ যদি বলে দেখবো না, আমার মা বাবাও দেখবে না, আমিও দেখবো না, আমি অন্ধ হয়ে বিয়ে করবো, তবুও কোনো অসুবিধা নেই। যেমন অন্ধ লোকে বিয়ে করছে, অসুবিধা কি? অসুবিধা আছে, তবে আপনাকে মেনে নিতে হবে। তারপরে কোনো দোষ ত্রুটি তুলে ধরলে হবে না। জি, মা বাবাই দেখলো কিন্তু বাবা নাই, মা। বাবা দেখবে, বাড়ির পরিবেশটা দেখবে, বাড়ির পরিবেশ দেখবে, কিন্তু মেয়েকে দেখবে না। জি। ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করার বিধান কি? এর আগে আলোচনা হয়েছে। দেখেন, নামাজ ছাড়া চরম পাপ, কুফুরির পাপ। সুতরাং
এর জন্য আমাদের দেশে যে জাল হাদিস রয়েছে যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে 80 হোক বা জাহান্নাম, আমি ওইটাকে বলি চিরকাল জাহান্নাম। 80 হোক বা কেন বলবেন? হ্যাঁ, 2,88,00,000 এইসব জাল কথা কেন বলতে যাবেন? জাল কথা বলে মানুষকে ভয় দেখাবার কোন দরকার নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে সে ইসলামে থাকলো না, যে ইসলামে থাকলো না সে জান্নাত যাবে নাকি? আল্লাহ জান্নাত হারাম করেছেন। জান্নাত একমাত্র মুসলিম মুমিনের জন্য। আর মুসলিম মুমিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা চলবে না। নামাজ হচ্ছে মুসলিমের প্রমাণ যে সে মুসলিম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার। দিন থেকে গাফেল হয়ে শুধু দুনিয়াদারি করার শেষ পরিণতি কি? শেষ পরিণতি যারা দুনিয়া করবে, দুনিয়া করবে অবস্থায়, খারাপ অবস্থায় মারা যাবে। আর না দুনিয়াতেই শান্তি পাবে, দুনিয়া করবে যারা, তারা খাই মিটবে না, অশান্তি মিটবে না। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য আযাব রয়েছে। মোহরানা বাকি আছে, ওয়াদা করে দিয়েছেন। আপনি বিবাহ করার সময় যদি শুধু কোরআনের তালিম দিয়ে তার বাবা রাজি হইতো আর সে রাজি হতো তাহলে ঠিক ছিল, কিন্তু তারা তো আর রাজি হয়নি, তারা তো টাকার বিনিময়ে রাজি হয়েছে। এখন কি করে কোরআন দিয়ে আপনি টাকা মাফ করাবেন? এই তো সুবিধাবাদী কাজ। হ্যাঁ, বিয়ের পরে স্ত্রী টাকা না এলে গয়না দিলে চলবে কিনা? গয়না দেন, জমি দেন, আর কিছু দেন, অসুবিধা নেই, ফ্ল্যাট কিনে দিয়ে দেন, যা কিছু দেন। উকিল বললাম যে বিয়ের দিনের উকিল নেই আর বিবাহ শাদীর উকিল বাপও নেই। উকিল বাপের মাধ্যমে অনেক নাজায়েজ কাজ হয়, তার সাথে পর্দা থাকে না, পর্দার গর্দা সাপ, বুঝতে পেরেছেন? পর্দায় থাকে না, আর তার সাথে নির্জনতে কথাবার্তা বলে, গল্প সল্প করে, একই ঘরে বসে খায় দায়, সবকিছুই চলে যেগুলি হারাম অপর পুরুষের সাথে। সুতরাং উকিল বাপ বলে ইসলাম কিছু নেই, এই একটি বিধান। হয়ে গেছে। আর কি আছে? ছেলের ওলি আল্লাহ বলেননি সেই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেই জন্য ওলির প্রয়োজন নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যাকে সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাকা, আল্লাহ বলছেন সূরা মুলকে, আলা ইয়ালামু মান খালাকা ওয়া লাতিফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে পুরুষ কেমন আর মহিলা কেমন? পুরুষের প্রকৃতি হচ্ছে শক্ত, সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করেন নেই। একজন পুরুষ মজবুত, মনের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মজবুত, শারীরিক দিক দিয়েও মজবুত, সব দিক দিয়ে মজবুত। সুতরাং সে সিদ্ধান্ত নিয়ে বিবাহ শাদী করতে পারবে। তার বাবা মা যদিও গাইড না করে তবুও অনেক সময় ভালো বিবাহ করতে পারে। তবে এই ক্ষেত্রেও বাবা মার পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই আত্মীয় স্বজন বড়রা আছে তাদের পরামর্শ নেওয়া উচিত। কারণ একজন যুবক হয়তো অনেক সময় আবেগে গিয়ে এটা খারাপ মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনা কম। পক্ষান্তরে মেয়ের ক্ষেত্রে মেয়ের অন্তর নরম, খুবই নরম, তারপরে শারীরিক দিক থেকে নরম। একটা ছেলে শুধু তার চুল টুল দেখলো একটু, আর একটু লম্বা দেখলো, আর ছেলে হয়তো অকাট মূর্খ, তার উপরে হয়তো রাজি হয়ে গেল ওকে বিয়ে করার জন্য। ছেলে হয়তো মদখোর, কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর লাগলো, ওর উপরে রাজি হয়ে গেল। এরকম হতে পারে। মেয়েদের মন যেহেতু দুর্বল, চট করে সে কোনো দিকে ঝুঁকে যেতে পারে। তার জন্যই তার ক্ষেত্রে ওলির শর্ত লাগা হয়েছে, যাতে করে মেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। মেয়ের স্বার্থে লাগানো হয়েছে। এমন না হয় যে ছেলেটার রূপ দেখে ভুলে গেল, কিন্তু দেখা গেল পরে বিয়ে করার পরে মেয়ে তো দেখলো যে ফেঁসে গেলাম, এ তো মদখোর, এ তো লম্পট, এ তো রাত্রি কাটায় অন্য জায়গায়। আর এরকম বহু ঘটনা ঘটছে, যার ফলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু হিকমতের কারণে, তার মধ্যে যা বললাম এটি সংক্ষেপে, যে ওলি লাগবে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নয়। মেয়ের জামাইয়ের সাথে দেখা করা অথবা মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ানো। মেয়ের জামাই কথাটি উল্টা কথা আসলে, তাই না? কে বলে? আপনি বলতেন মাঝে মাঝে মেয়ের জামাই না, মেয়ের স্বামী। জামাই তো আপনার। এই যে পরিভাষা বাংলাদেশের অধিকাংশ এলাকায় চলছে, যেটা যার বিরোধিতা করে নাই আমাদের ইঞ্জিনিয়ার ভাই, তাদের এলাকায় ওটা চলে না। মেয়ের স্বামীকে মেয়ের জামাই, তা আপনার কে? মানে মেয়ের যদি জামাই হয় তা আপনার কে বলুন তো দেখি? তাহলে মেয়ের স্বামীর সাথে দেখা করা যখন বিয়ে কবুল হয়ে যাবে তারপর দেখা করতে পারবেন, তার আগে না। যখন কবুল হয়ে যাবে, অর্থাৎ স্বামী যখন হয়ে যাবে আপনার মেয়ের, তখন তার সাথে দেখা করবেন। আল্লাহ বলছে উম্মাহাতু নিসাইকুম, হারাম তোমাদের বিবিদের মা। তো বিবিদের মা অর্থাৎ শাশুড়িকে হারাম করা হয়েছে। জি, তবে ফিতনার আশঙ্কা যদি থাকে তো নির্জনতা অবলম্বন করবে না। যুবতী শাশুড়ি 30 বছর বয়স,
আর ওই জামাই ও প্রায় 30 বছরের, আর হয়তো জামাই আজকাল ফাসেক জামাই, তাহলে এই ক্ষেত্রে ফিতনার আশঙ্কা আছে। আর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এরকম মাসলা মাসালে এসছে। সেই জন্য বলছি যদি ফিতনার আশঙ্কা থাকলে বেঁচে থাকবে। তারপরে নির্জনতা থেকে বেঁচে থাকবে, একাই নির্জনে কথাবার্তা বলা থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে ঘরে যাওয়া থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে অনেক শাশুড়ি গিয়ে গল্প করে জামাইয়ের সাথে, না এগুলি ফিতনার কারণ হতে পারে। তো লোকজনের সামনে গল্প করবে, বা মেয়ে আছে মেয়েকে নিয়ে বসে আছেন জামাইয়ের সাথে, কোনো অসুবিধা নেই। একটি কথা মনে পড়ে গেল, আমাদের দেশে আরেকটি কুসংস্কার আছে, তা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হয়ে আসে তখন তাকে প্রথম বেশ কিছুদিন, কয়েক মাস বলা হয় যে তুমি প্রত্যেক রাত্রে যখন সবাই শুয়ে যাবে তখন গিয়ে বলে তোমার শ্বশুরের পায়ে তেল দিয়ে আসো। এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, অনেকে বলেন আছে। দক্ষিণবঙ্গের এক ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমার সাথে, বন্ধুর নাম বলবো না হলে অনেকে চিনে ফেলবেন, কারণ সৌদি আরবের কোন এক দায়ী হয়ে আছেন। সুবহানাল্লাহ। তাদের এলাকায় কুসংস্কার, আমাদের এলাকায় কুসংস্কার ছিল না, সুতরাং এই মুসিবতে আমরা পড়িনি। কিন্তু এই মুসিবত ওই ভাই পড়েছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে এসে বললেন যে ভাই আমাদের গ্রামে তো এই কুসংস্কার আছে, আর আমার বউ যখন নতুন বিয়ে হয়ে এসছে বলছে যাও, আমার মা বলছে যে যাও তোমার শ্বশুরের পায়ে তেল লাগিয়ে আসো, তেল ধরিয়ে দিচ্ছে, বলছে যাও তেল লাগিয়ে আসো, অন্ধকারে লাইট টাইট বন্ধ করে। আস্তাগফিরুল্লাহ। যদিও 60 বছরের বুড়া হয়, তো 60 বছরের বুড়া কি যৌন চাহিদা নেই? আর একটা 18 বছরের মেয়ে যখন তার শরীরে গায়ে রানে যখন তেল লাগবে তখন কি না অবস্থা হইতে পারে। এই কুসংস্কার মুসলিম সমাজে, এমন সমাজে, এবং একজন আলেমকে বাধ্য করা হচ্ছে, তার মা অসন্তুষ্ট যে কেন তোমার বউকে যেতে দিলেন না। এ শক্ত হয়ে গেল ভূমিকা। স্ত্রীকে আগে নিষেধ করে দিয়েছে, আমাদের দেশে কুসংস্কার আছে, খবরদার তুমি যাবে না। অসন্তুষ্ট মা, অসন্তুষ্ট বাবা, অসন্তুষ্ট যে কেন পায়ে তেল লাগাইতে আসলো না। এই হলো মুসলিম সমাজ। वज़ा में हो तुम नसारा तो तमद्दुन में हनूत, ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা চাল চলনে খ্রিস্টান আর সভ্যতায় তোমরা হচ্ছে হিন্দু, আর এমন মুসলমান তোমাদেরকে ইহুদি দেখলেও লজ্জা পায় যে কি মুসলমান, কোরআন হাদিসে একদিকে আর মুসলমান জাতি একদিকে, তাদের বিবাহ শাদী আর একদিকে, কদম বসি এক বিদাত। জি, এক বিদাত। পায়ে চুমন দেওয়া, হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া, আর মুসলমানরা এটাকে ফার্সি বানিয়ে দিল কদম বসি, কাজ একই, কাজ একই। জি, হিন্দুরা বলে পণ প্রথা আর মুসলমানরা বলে যৌতুক, একই জিনিস। বিয়ের সময় 60-70 হাজার টাকার জিনিস দিয়েছিলেন, 60-70 হাজার টাকা যে জিনিস দিয়েছেন, তখন যদি বলে দিয়ে থাকেন যে এই গয়নায় মোহরানা স্বরূপ দিলাম তাহলে ঠিক আছে, আর যদি না বলে থাকেন তাহলে সেটা উপহার, গিফট, সেটা মোহর নয়। জি, আগে বলে দেন। যদি আপনি মোহর এগিয়ে দিতে চান এই গয়নার মাধ্যমে, তাহলে বলে দেন যে গয়না যে দিলাম মোহরে দিলাম, আর তারা যদি মেনে নেয় সেটা তাহলে ঠিক আছে, আগে চুক্তি করে নেবেন। দাওয়াত দিয়েছে টাকা ছিল না সেই জন্য, সেখানে গিয়ে তাদেরকে যদি বুঝাইতে পারে তাহলে বুঝাবে যে প্রথম কথা, যদি টাকা নেওয়ার সিস্টেম থাকে তাহলে এইরকম নাজায়েজ দাওয়াতে যাবে না, বরং তাদেরকে জানিয়ে দেবে যে টাকা নেওয়ার সিস্টেম যদি উঠিয়ে না দাও তাহলে আমরা যাবো না দাওয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা অন্যায় কাজ দেখবে, ইসলাম বিরোধী কাজ দেখবে, হাত দ্বারা বাধা দিবে, হাত দ্বারা না পারলে কথার দ্বারা বাধা দিবে, নাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকবে। তা আপনি কমপক্ষে হাত দ্বারা যদি নিজের পরিবারের হয় তাহলে বাধা দেবেন, টেবিলকে উঠিয়ে ফেলে দেবেন, টাকা পয়সার যেখানে বসাইতে যাচ্ছে মেয়েদেরকে সবকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন, এসব বন্ধ করতে যদি না পারেন আপনি, তাহলে কথার দ্বারা বন্ধ করে বলবেন যে তোমাদের বিয়েতে যাব না দাওয়াতে, কারণ তোমরা হারাম কাজ করবে, তোমরা এই গিফট নেবে মেয়েকে বসিয়ে, তারপরে গিফট নোট করবে, টাকা নোট করবে কে কতটা দিল। এটা ফরজ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। অন্যায় কাজে বাধা দিতে হবে। জি, মেয়ে কোলে করে বহু নাজায়েজ কাজ রয়েছে। জি জি, বহু নাজায়েজ কাজ রয়েছে। জি হ্যাঁ, অবশ্যই। তবে জানি কেন গেলেন না, শত্রুতা সৃষ্টি হতে পারে, তো সেজন্য জানিয়ে দেবেন তার কারণটা, যে তোমরা যেহেতু বিদাতি কাজ করবে সেই জন্য, তোমরা যদি তওবা করে ইসলাম মোতাবেক বিয়ে হয় তাহলে ঠিক আছে, তোমরা ইসলাম জানো না, আমি ইসলাম জানি, আমি গাইড করব, তোমরা সেই মোতাবেক বিবাহ শাদী সারবে, তাহলে থাকবো। আমরা তাই করি, আমি ব্যক্তিগত তাই করি। বিবাহ শাদী এমন জায়গায় যাবো যেখানে ইসলাম মোতাবেক, আমার নেতৃত্বে যদি আমার কথা মোতাবেক কাজ হয় তো ঠিক আছে, আর আমার কথার বাইরে কাজ হবে তাহলে যাবো না, কোনো সম্পর্ক নেই তাদের সাথে। তারপরের দিন সম্পর্ক ঠিক আছে, কিন্তু নাজায়েজ কাজে কোনো সম্পর্ক নেই। জি, কি হজে গিয়ে কুরবানি দেননি, হজে টাকা ছিল না, তাহলে 10টি রোজা রেখে নেবেন,
3টি রোজা মক্কায় রাখতে হইতো, সেটা হয়তো করতে পারেননি, এখন এখানেই 10টি রোজা রেখে দেবেন, ইনশাআল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। জি, এক ভাই দোয়া করতে বলেছেন, তাদের এসএসসি পরীক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।